সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো দেখো, ঈশ্বর সমস্ত কিছু, সব কিছু ঈশ্বরের সৃষ্টি। আমরা যেদিকে তাকাতে পারি সেই দিকে ঈশ্বরের সৃষ্টি দেখতে পাই। ঈশ্বর আমাদের মনোনীত করেছেন ঈশ্বরের কার্য করবার জন্য। কারণ ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি ঘরে বসে থাকো তো কি তুমি ঈশ্বরের আশীর্বাদ তোমার মণ্ডলী ভাই বোনেদের সাথে একত্রিত হও, কি তোমার সেই পাস্টার আছে তার সাথেও কি তোমার একত্রিত হও, তো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যেতে পারে, পাওয়া যায়। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের বাক্য গীতসংগীতা 34 অধ্যায় 8 পদ। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হালেলুয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ভেদ, কারণ ঈশ্বর আমাদের মধ্যে থেকে বলায়। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আশীর্বাদ করুক এই বাক্যের মধ্য দিয়ে। তো কি বলছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। তো দেখো, আমরা অনেকেই কি প্রভু যিশুর কাছে আসতেই চাই না। অনেকেই কি যিশুর নাম শুনলেই কি একটু পিছিয়ে যায় অনেকেই, যে হ্যাঁ ওরে বাবা যিশুর কাছে যাব, ও তো খ্রিস্টান, যিশুর কাছে যাব আমি তো মুসলিম হয়ে যাব, ওর কাছে গেলে আমার ধর্ম চেঞ্জ হয়ে যাবে, ওর কাছে গেলে কি হবে, অনেক নানান ধরনের প্রশ্ন আসে। হালেলুয়া। এরকম প্রশ্ন আছে, কিন্তু সত্যিই কি প্রভু যিশুর কাছে এলে আমাদের ধর্ম চেঞ্জ হয়ে যায়? না। প্রভু যিশুর কাছে আমরা তো এসেছি, কিন্তু কি তিনি স্বয়ং ঈশ্বর, মহান ঈশ্বর, যাকে আমরা, যে বিষয়টা আমরা জানলামই না তার বিষয় নিয়ে কি আমরা অনেকে অনেক কিছু বলতে থাকি, যে প্রভু যিশুর কাছে এলে হ্যাঁ না তা না, অনেকে অনেক কিছু মন্তব্য করে থাকি। কিন্তু বিষয়টা চেখে দেখি, আমরা যখন আমাদের বাড়িতে যখন তো কি সবজি রান্না হয়, কি তরকারি রান্না হয়, তখন কি সেই তাতে কি আমাদের নুনের প্রয়োজন হয়, নুনের প্রয়োজন হয়। সেখানে যদি না আমরা সেই তরকারির মধ্যে যদি নুন দিতেই ভুলে যাই, সেই তরকারিটার কি আস্বাদটাই আর থাকে না। সেরকমই বিষয়, যখন আমরা গোটা শরীর নিয়ে যখন অন্য কোনো বিষয় নিয়ে যখন আমরা প্রার্থনা করে থাকি, অন্য কারো কাছে যখন আমরা প্রার্থনা করে থাকি, তখন কি আমরা নিজেরাও ভুলে যাই যে কোনটা সত্য কোনটা মিথ্যে। কারণ ওর মধ্যে এমন এমন বিষয় আছে যেগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগেই না, যে এটা কি সত্যি নাকি মিথ্যে। তো ঈশ্বরের ধন্যবাদ, ওকে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো সেই জন্য বলছে, আস্বাদন করিয়া দেখো, আগে দেখো আস্বাদন করে। তোমরা আগে সেই বিষয় নিয়েই কেন উন্মেচনা করছো? আগে ঈশ্বরকে চেখে দেখো যে ঈশ্বর মঙ্গলময়। যখন আমরা ঈশ্বরকে জানতে পারি, তখন কি ঈশ্বরকে বুঝতে পারি যে তিনি কতটা উত্তম ঈশ্বর। যা কিছুই আমরা দেখতে থাকি, আমরা কিভাবে হলো, কেমনভাবে হলো, আমরা সেই বিষয়ে কেউ না জেনে কেউ মন্তব্য করি যে এগুলো কি এমনি থেকেই হয়ে গেছে। কিন্তু এগুলো কি সম্ভব এমনি থেকে হওয়া? কিন্তু সব কিছুর মধ্যেই কি একজন আছে, ঈশ্বর অদ্বিতীয় নয়, ঈশ্বর একজনই থাকেন। কারণ ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় হতেই পারেন না। সেই প্রভু যিশু ছাড়া কি অন্য আর কেহ নাই। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। বলে কি ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর শরণাপন্ন, যে সদাপ্রভুর কাছে আসে, সে কি ধন্য। ঈশ্বর তাকে কি ধন্য বলছেন, যে সদাপ্রভুর কাছে আসে। বলছে, হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। বলছে হে তাহার পবিত্রগণ, বলছে কি সে আমাদেরকে বোঝাচ্ছে, হে তাহার পবিত্রগণ সদাপ্রভুকে ভয় করো। তো দেখো, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আগে তো কত পাপের মধ্যে ছিলাম, কোনো কিছু বিষয় নিয়ে কি ভয় করতাম না, কোনো কিছু বিষয় নিয়ে কি যে কে আছে কোথায় আছে। যখন ঈশ্বর মনোনীত করলো, এখন যদি কোনো কিছু ভুল কাজ করতে যাই, তখন কি সেই ঈশ্বরকে ভয় হয় যে না, সেই ঈশ্বর কি আমাদের পাপ থেকে, ঈশ্বর আমাদেরকে কি আর ভালোবাসবেন না, ঈশ্বর আমাদেরকে কি আর তার সঙ্গে রাখবেন না। তো সেই জন্যই বলছে কি, হে তাহার পবিত্রগণ তাহাকে ভয় করে। যেন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যখন আমাদের কোনো কার্য হয়ে থাকে, তখন যেন আমরা সেই ঈশ্বরকে ভয় করি, যে না এটা করলে বোধহয় হয়তো ঈশ্বর পছন্দ করেন না। কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। বলছে কি, কেননা তাহার ভয়কারীদের কি অভাব হয় না।
বলছে আবার 14 পদে কি বলছে, মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। মন্দ হইতে কি দূরে যাও, সেই মন্দ বিষয় নিয়ে তুমি কি দূরে থাকো, যেটা তোমার খারাপ কাজ হচ্ছে সেইটা বিষয়টাকে কি তুমি দূরে রেখে তুমি ভালো কাজ করো, কারণ ঈশ্বর সেইটাই পছন্দ করেন। বলছে শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। শান্তি ঈশ্বরকে, সেই মহান ঈশ্বর প্রভু যীশু, সেই শান্তির ঈশ্বর, সেই শান্তির ঈশ্বরের কি অন্বেষণ করো, শান্তির ঈশ্বরকে খোঁজো, সেই অনুধাবন করো কে তোমাকে শান্তি দিতে পারে, সেই প্রভু যীশু, তার কি অনুধাবন করো, তাকে খোঁজো, সেই ঈশ্বরই তোমাকে কি শান্তি দিতে পারেন। বলছে কি সেই ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। বলছে কি সেই ধার্মিকের কি বিপদ অনেক, কারণ যখন আমরা সেই ধার্মিক পথে চলি, যখন আমরা ঈশ্বরের পথে চলি, তখন কি শয়তানও আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করে থাকে। শয়তানও কি আমাদের, তো ঈশ্বরের বাক্য কি বলছে যে ধার্মিক 7 বার পড়লেও কি সে কি আবার উঠিবে, সেই ধার্মিক ব্যক্তি কি 7 বার পড়লেও সে আবার উঠবে, কারণ তাকে ঈশ্বর ওঠাবেন। সেই জন্য বলছে ধার্মিকের বিপদ অনেক, কারণ সেই জন্য শয়তানও কি আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করবার জন্যে রয়েছেন। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যখন আমরা আগে যে মুহূর্তের মধ্যে ছিলাম, আগে যে কাজগুলো করতাম, যখন আমরা সেই পাপ কাজে যখন লিপ্ত হচ্ছি না, যখন আমরা প্রভু যিশুতে আসক্ত হই, তখন কি সেই শয়তানেরও রাগ হয় যে আগে এরকম ছিল আর এখন আর এই পাপ কাজ করছে। শয়তান আমাদেরকে সেই পাপ কাজ করানোর জন্য কি করে, শয়তান আমাদেরকে পাপ কাজ করানোর জন্য তৈরি থাকে, যাতে আমরা পাপ কাজ করি, আমাদের পদে পদে কি সেই ভুল চালানোর জন্য শয়তান তৈরি হয়ে থাকে। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো সেই জন্য কি বলছে যে তিনি সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। বলছে কি তোমার বিপদ থাকলেও কি সেই সদাপ্রভু তোমাকে সেই সমস্ত বিপদ থেকে কি সেই ঈশ্বরই তোমাকে রক্ষা করবে, সেই সদাপ্রভুই কি তোমাকে রক্ষা করবে, সমস্ত বিপদ থেকে কি সেই সদাপ্রভুই তোমাকে রক্ষা করবেন। হালেলুয়া। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বলছে তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। বলছে তিনি তাহার অস্থি সকলকেও কি রক্ষা করেন, সে অস্থি, সেই বিষয় কি বলছে ঈশ্বরের বাক্য, যে কেহ তাহাকে বিশ্বাস করে সে কি মরিলেও জীবিত থাকিবে, যে তাহাকে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তো কি আমরা হয়তো এখানে অস্থি সকল, সেই যে আমাদের যে মৃত্যুর পর যে আমাদের সে অস্থি থাকবে, সেই অস্থিকেও কি সেই ঈশ্বর আশীর্বাদ করবেন, তাকে কি ভগ্ন হতে দেবেন না, তাকেও কি ঈশ্বর আশীর্বাদ করবেন। হালেলুয়া। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের বাক্যে সবাইকে জয় যিশু। হালেলুয়া।